হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিপ্লোমা ইলেকট্রিক্যাল নলেজ। তো আজকে আমরা ডিপ্লোমা 6 ইলেকট্রিক্যাল স্টুডেন্টস যাদের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা আছে, মেকানিক্যাল, সিভিল অ্যান্ড আদার্স ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যাল, এই সমস্ত স্টুডেন্টসদের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের মোস্ট ইম্পর্টেন্ট সাজেস্টিভ কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। আমি সাজেস্টিভ কোশ্চেনগুলো এখন থেকেই প্রোভাইড করছি, আগে থেকে কিন্তু এই সমস্ত ধরনের কোশ্চেনগুলো প্র্যাকটিস করে রাখলে পরীক্ষায় আসলে কিন্তু তোমাদের সুবিধা হবে। তো এই ধরনের সাজেস্টিভ কোশ্চেনগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করবে, ঠিক আছে? এই সমস্ত কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তো চলো দেখে নেওয়া যাক কোন ধরনের কোশ্চেনগুলো এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের জন্য ইম্পর্টেন্ট। ফার্স্ট কোশ্চেন হচ্ছে ডিফাইন দ্য টার্ম এনভায়রনমেন্ট অ্যান্ড ডিসকাস দ্য ইকোলজিক্যাল পিরামিড। এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। 2 নাম্বার কোশ্চেন দেখো, হোয়াট ডু ইউ মিন বাই এনভায়রনমেন্টাল ডেসক্রিপ্টার্স অ্যান্ড গিভ অ্যান এক্সাম্পল। এই ধরনের কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকবারই কিন্তু এই টাইপের কোশ্চেন দিয়ে থাকে। 3 নাম্বার কোশ্চেন দেখো, এক্সপ্লেইন দ্য ডিফারেন্ট কম্পোনেন্টস অফ ইকোসিস্টেম। 4 নাম্বার কোশ্চেন দেখো, ডিসকাস দ্য বায়োটিক অ্যান্ড অ্যাবায়োটিক কম্পোনেন্ট অফ এ ইকোসিস্টেম। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে এখানে ডিফারেন্ট টাইপ অফ কম্পোনেন্ট অফ এ ইকোসিস্টেম, এর মধ্যে কিন্তু বায়োটিক অ্যান্ড অ্যাবায়োটিক দুটোই চলে আসে। কিন্তু তোমাদের যদি কোশ্চেন পরীক্ষায় দিয়ে থাকে এইভাবে যে এক্সপ্লেইন দ্য বায়োটিক অ্যান্ড অ্যাবায়োটিক কম্পোনেন্ট অফ ইকোসিস্টেম, সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার লিখবে সেটা কিন্তু বায়োটিক অ্যান্ড অ্যাবায়োটিক সম্পর্কেই লিখবে। আর যদি তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসে ডিফারেন্ট কম্পোনেন্ট অফ ইকোসিস্টেমটা এক্সপ্লেন করতে হবে, তবে সেখানে বায়োটিক অ্যাবায়োটিক তো লিখবেই, এবং তার কম্পোনেন্টসগুলো সেগুলো কিন্তু ভালোভাবে তোমাদের পয়েন্ট ওয়াইজ লিখতে হবে, সেক্ষেত্রে কিন্তু ফুল মার্কস পাওয়া যাবে। তো সেই রেসপেক্টে কোশ্চেনগুলো কিন্তু তোমরা ভালো করে বুঝে নেবে যে কোন ধরনের কোশ্চেনে কী ধরনের অ্যান্সার তোমাদের লিখতে হবে, ঠিক আছে? 5 নাম্বার কোশ্চেন দেখো, হোয়াট ইজ ডিফরেস্টেশন অ্যান্ড এক্সপ্লেইন দ্য এফেক্টস অফ ডিফরেস্টেশন অন এনভায়রনমেন্ট। ডিফরেস্টেশন মানে বন জঙ্গল ধ্বংস হলে সেই ক্ষেত্রে আমাদের এনভায়রনমেন্টে কী কী ধরনের এফেক্ট আসতে পারে। তো এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে তোমরা দেখে নেবে। 6 নাম্বার কোশ্চেন দেখো, রাইট ডাউন দ্য এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ অন দ্য ইকোসিস্টেম। ইকোসিস্টেমের রেসপেক্টে ক্লাইমেট চেঞ্জ আমাদের এনভায়রনমেন্টে কী কী ধরনের এফেক্ট আনতে পারে বা ইম্প্যাক্ট আসতে পারে, সেটা তোমাদের লিখতে বলতে পারে। তো এখানে রাইট ডাউন বললে কিন্তু 2-3টে বলে লিখে ছেড়ে দেবে না। যেরকম ধরনের কোশ্চিন মার্কস থাকবে, 5 মার্কস থাকলে কিন্তু মিনিমাম 7 to 8 তোমাদের পয়েন্ট লিখতে হবে, 7টা থেকে 8টা পয়েন্ট তোমাদের কিন্তু লিখতেই হবে, মাস্ট বি, তবে কিন্তু ফুল মার্কস পাওয়া যাবে, ঠিক আছে? 7 নাম্বার কোশ্চিন দেখো, ডিসকাস দ্য এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অফ ওজোন লেয়ার ডিপ্রেশন। ওজোন লেয়ার ডিপ্লেশন, ডিপ্লেশন শব্দের অর্থ হচ্ছে ক্ষয়। তো ওজোন লেয়ার ক্ষতি হচ্ছে, সেক্ষেত্রে এনভায়রনমেন্টে কী কী ধরনের ইম্প্যাক্ট আসতে পারে সেটা কিন্তু তোমাদের ডিসকাস করতে দিতে পারে। তো এই ধরনের কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই ধরনের কোশ্চেনগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, ভালো করে কিন্তু দেখে যাবে। 8 নাম্বার কোশ্চেন দেখো, হোয়াট ইজ 3R প্রিন্সিপাল। 3R মানে কিন্তু 3টে আর, রিডিউস, রিইউজ, রিসাইকেল। আবার অনেক ক্ষেত্রে কিন্তু 4টে আর বলে, মানে হোয়াট ইজ 4R প্রিন্সিপাল। 4R হলে একটা আর বেশি হবে, সেখানে রিডিউস, রিইউজ, রিসাইকেলের সাথে আর একটা যুক্ত হবে, সেটা হচ্ছে রিফিউজ, ঠিক আছে? মানে আমরা ব্যবহার করবোই না আর, রিফিউজ। তো সেক্ষেত্রে 4টে আর এর প্রিন্সিপাল যেটা, সেটা তোমরা সেইভাবে লিখবে, আর যেটা 3টে আর এর প্রিন্সিপাল সেটা সেইভাবে লিখবে। অ্যান্ড এক্সপ্লেইন ইটস সিগনিফিকেন্স, মানে এর গুরুত্বপূর্ণ বা তাৎপর্যটা কী, সেটা তোমাদের পরীক্ষায় কোশ্চিন আসতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট। 9 নাম্বার কোশ্চেন দেখো, রাইট ডাউন দ্য অ্যাপ্লিকেশনস অফ জিওথার্মাল এনার্জি। জিওথার্মাল এনার্জির যে অ্যাপ্লিকেশনস মানে কোথায় ব্যবহার হয়, এছাড়াও তোমরা কিন্তু সোলার যে সিস্টেম আর টাইডাল এনার্জি, সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই ধরনের ইউনিটগুলো এগুলো কিন্তু ভালো করে তোমরা দেখে নেবে। এছাড়াও কী ধরনের কোশ্চেন আসতে পারে মোস্ট ইম্পর্টেন্ট, মেনশন 2 হ্যাজার্ডাস এফেক্টস অফ নয়েজ পলিউশন অন পাবলিক হেলথ। তো এই ধরনের এফেক্টগুলো তোমরা কিন্তু ভালো করে জেনে নেবে, ভালো করে বুঝে নেবে, ঠিক আছে? 10 নাম্বার কোশ্চেন দেখো, হোয়াট আর দ্য কজেস অফ সয়েল এরোশন অ্যান্ড দ্য মেথডস অফ প্রিভেন্টিং ইট। সয়েল এরোশন কী কী কারণে হতে পারে এবং সেটা কমানোর কী কী পদ্ধতি আছে, সেটা তোমাদের লিখতে বলতে পারে। তো এই ধরনের কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট। 11 নাম্বার কোশ্চেন দেখো, ডিফাইন সলিড ওয়েস্ট। এই ধরনের কোশ্চেন কিন্তু প্রত্যেকবার রিপিটেড দিয়ে থাকে, তো এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু তোমরা ভালো করে দেখে নেবে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সবগুলো কিন্তু সেম। তো এই ধরনের সলিড ওয়েস্ট ডেফিনেশন আসতে পারে, তার সাথে কোশ্চেন আসতে পারে মেনশন দ্য অবজেক্টিভস অফ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট। তো এই ধরনের অবজেক্টিভস মানে এর মুখ্য ভূমিকাগুলো কী কী। 12 নাম্বার কোশ্চেন দেখো, ডিফাইন দ্য ডিজলভ অক্সিজেন। এটা কিন্তু পরীক্ষায় অনেক সময় ডিও বলে লেখা থাকে, সেখানে কিন্তু তোমরা কোশ্চেনটা ছেড়ে আসবে না। ডিও মানে কিন্তু ডিজলভ অক্সিজেন, সেটা কিন্তু শর্ট ফর্মেও অনেক জায়গায় ডিও বলা থাকে। এছাড়া কোশ্চেন আসতে পারে, হোয়াট ইজ ইম্পর্টেন্স অফ ডিজলভ অক্সিজেন ইন ওয়াটার। জলের মধ্যে ডিজলভ অক্সিজেনের যে গুরুত্বপূর্ণ সেটা কি, কেন ব্যবহার করা হয়, সেটা তোমাদের কিন্তু লিখে আসতে হবে, ঠিক আছে?
30 নাম্বার কোশ্চেন দেখো, ডিফাইন পিএইচ অফ এ ওয়াটার। পিএইচ মানে কিন্তু পোটেনশিয়াল অফ হাইড্রোজেন, কোথাও পাওয়ার অফ হাইড্রোজেন বলা হয়। তো সেটা ডেফিনেশন আসতে পারে। অ্যান্ড হোয়াট আর দ্য কজেস অ্যান্ড এফেক্টস অফ ওয়াটার পলিউশন। ওয়াটার পলিউশন কী কী কারণে হতে পারে আর তার কী কী এফেক্ট হতে পারে পলিউশনের জন্য, সেটা তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। তো এই ধরনের ওয়াটার পলিউশন রিলেটেড তোমরা কিন্তু সকলেই জানো, তো সেটা কিন্তু তোমরা লিখতে পারবে আশা করি। 40 নাম্বার কোশ্চেন দেখো, ডিফাইন টার্বিডিটি অ্যান্ড টিএসএস, টোটাল সাসপেন্ডেড সলিড। তো এই ধরনের যে ডেফিনেশন সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এখানে কিন্তু কেমিক্যাল প্যারামিটার অফ এ ওয়াটার এইভাবেও কোশ্চেন কিন্তু আসতে পারে। আমি ডেফিনেশন হিসেবে তোমাদের সাজেস্টিভ কোশ্চেন দিয়েছি, এখানে তোমাদের কোশ্চেন এইভাবে ঘুরিয়েও আসতে পারে যে ডেসক্রাইব দ্য ডিফারেন্ট কেমিক্যাল প্যারামিটার ইউজড ইন ওয়াটার কোয়ালিটি। ওয়াটার কোয়ালিটি চেক করার জন্য কী কী ধরনের কেমিক্যাল প্যারামিটারগুলো থাকে সেগুলো তোমাদের ডেসক্রাইব করতে বলতে পারে। তো কেমিক্যাল প্যারামিটারের মধ্যে কিন্তু এই টার্বিডিটি, টিএসএস, তারপর পিএইচ ফ্যাক্টর, এগুলো কিন্তু সব এগুলো কেমিক্যাল প্যারামিটারকে ডিফাইন করতে সাহায্য করে, মানে এক কথায় প্যারামিটারগুলো মেজার করতে সাহায্য করে। তো এগুলো ডেফিনেশন জানলে কিন্তু তোমরা ধীরে ধীরে লিখতে পারবে এই ধরনের কোশ্চিন কিন্তু ঘুরিয়ে আসলে, ঠিক আছে। এরপরে কোশ্চিনের সাথে আসতে পারে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই ধরনের কোশ্চিন, কিন্তু কনসেপচুয়াল টাইপের কোশ্চিন, এটা ভালো করে দেখে নেবে। এক্সপ্লেইন কোয়াগুলেশন অ্যান্ড ফ্লোকুলেশন প্রসেস ইন ওয়াটার ট্রিটমেন্ট। 15 নাম্বার কোশ্চেন দেখো, ডিফাইন লিচিং ইন সয়েল পলিউশন অ্যান্ড রাইটস ইটস এফেক্টস অন সয়েল। তো মাটির মধ্যে এর কী কী ধরনের এফেক্ট আসতে পারে আর লিচিং ইন সয়েল পলিউশন, এটা কিন্তু তোমরা ভালো করে দেখে নেবে। 16 নাম্বার কোশ্চেন দেখো, হোয়াট ইজ মিন্ড বাই স্যানিটারি ল্যান্ডফিল অ্যান্ড হাউ ইজ ইট ডান। স্যানিটারি ল্যান্ডফিল বলতে কী বোঝায় অ্যান্ড হাউ ইজ ইট ডান। তো এই ধরনের কিন্তু ল্যান্ডফিল মানে আমাদের যে ওয়েস্ট ম্যানেজমেন্ট, সেখান থেকে এই ধরনের কোশ্চিন আসতে পারে। 17 নাম্বার কোশ্চিন, ডিফাইন ফটোকেমিক্যাল স্মগ। ফটোকেমিক্যাল স্মগ এই ধরনের ডেফিনেশন আসতে পারে, এটা আমি তোমাদের কিন্তু এমসিকিউ প্র্যাকটিসে করিয়েছিলাম। ক্লাসিফাই দ্য ডিফারেন্ট টাইপ অফ এয়ার পলিউট্যান্ট। এয়ার পলিউট্যান্টের ক্লাসিফিকেশন তোমাদের পরীক্ষায় বলতে পারে। তো এয়ার পলিউট্যান্টের ক্লাসিফিকেশন মেনলি আমাদের দুটো হয়, একটা প্রাইমারি এয়ার পলিউট্যান্ট অ্যান্ড একটা সেকেন্ডারি এয়ার পলিউট্যান্ট। তোমাদের পরীক্ষায় উইথ অ্যান এক্সাম্পল, ডেফিনেশন, এইভাবে কিন্তু পলিউট্যান্ট কাকে বলে, ক্লাসিফিকেশন, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। তো এই ধরনের কোশ্চেনগুলো তোমরা ভালো করে দেখে নেবে। 18 নাম্বার কোশ্চেন, ডিফাইন ই ওয়েস্ট। ই ওয়েস্ট কাকে বলা হয়, হোয়াট আর দ্য ফান্ডামেন্টাল ওয়াটার ট্রিটমেন্ট টেকনিক। আর কিছু ধরনের কোশ্চেন তোমাদের শর্ট নোটস হিসেবে প্রত্যেকবার দিয়ে থাকে। তো এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, শর্ট নোটস প্রত্যেকবারই আসে। তো কী কী ধরনের শর্ট নোটস আসতে পারে, সোলার ওয়াটার হিটার, মোস্ট ইম্পর্টেন্ট ফুড চেন অ্যান্ড ফুড ওয়েব, এই ধরনের শর্ট নোটস কিন্তু আসতে পারে। এটা ডেফিনেশন তোমাদের বলতেও পারে, শর্ট নোটস হিসেবে বলতে পারে। যাই হোক, তোমরা এই ধরনের কোশ্চেনটা যদি তোমরা পড়ে যাও, জেনে যাও, তো তোমরা কিন্তু আশা করি ভালো করে লিখতে পারবে। এছাড়াও আসতে পারে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর অ্যান্ড কার্বন সাইকেল। আগেরবারে তোমাদের নাইট্রোজেন সাইকেল দিয়েছিল, এইবারে কার্বন সাইকেলটা মোস্ট ইম্পর্টেন্ট। 20 নাম্বার কোশ্চেন দেখো, এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। এই ধরনের এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট বা এনভায়রনমেন্টাল রিলেটেড যে লগুলো আছে, সেই ইউনিট থেকে এই ধরনের কোশ্চেন আসতে পারে। তো এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু খুবই কনসেপচুয়াল হয়, তো প্রত্যেকবারই এই ধরনের কোশ্চেনগুলো রিপিটেড হয় অথবা কিন্তু নিউ কোশ্চেন আসে। তো এনভায়রনমেন্টাল ল রিলেটেড প্রচুর ধরনের ল আছে, তো তোমরা একটু ভালো করে কোশ্চেনগুলো দেখে নেবে। তো এই ইউনিট থেকে এই দুই টাইপের কোশ্চিন, এছাড়া অন্যান্য ধরনের কোশ্চিন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে। এছাড়াও 21 নাম্বার কোশ্চিন, ডেসক্রাইব দ্য মেন অবজেক্টিভ অফ এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট 1986। এই ধরনের কিন্তু এনভায়রনমেন্টাল রিলেটেড যে ল বা প্রোটেকশন অ্যাক্ট, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই ধরনের কোশ্চিনগুলো তোমরা কিন্তু ভালো করে দেখে নেবে। তো আশা করি এই 21টা কোশ্চিন তোমরা প্র্যাকটিস করলে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে এবং অনেক কোশ্চিন তোমরা পরীক্ষায় আশা করি কমন পেয়ে যাবে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে সকলের হেল্প হয় এবং সকলে জানতে পারে কী কী ধরনের কোশ্চিনগুলো এইবারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং সকলকে থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।